70-এর কলকাতা তখন মাঝ বয়সে, বিপ্লব রাঙা স্লোগানের কল্লোল তখন ক্রমশ দূরবর্তী। এমার্জেন্সির আলো নেভা সন্ধ্যায় সাবধানী পায়ে ফুটপাথ পেরোচ্ছে মানুষ। সর্বহারার লাল নিশানের প্রতিষ্ঠানের শীর্ষে উঠতে তখনও সামান্য দেরি। সেই কলকাতার পেটের মধ্যে বসে আছে আর একটা কলকাতা। গণনাট্য নবনাট্য গ্রুপ থিয়েটারের প্রগতিশীল নাট্য আন্দোলনের শহরের রাতকে শাসন করে উত্তর কলকাতার বিভিন্ন পেশাদার থিয়েটার হলগুলি। স্টার, রঙ্গনা, বিশ্বরূপা, কাশী বিশ্বনাথ মঞ্চের নাটকের অভিনয়, নাচে গানে লাস্যে গ্রাম শহর মফস্বলের জনতা বুঁদ হয়ে কাটিয়ে দিত রাত। 1976 সালে অমর ঘোষের একার দক্ষতা আর অর্থব্যয় সেজে উঠল সরকারিনা। অমর ঘোষ নিজে ছিলেন ফিজিক্সের শিক্ষক, পরে রবীন্দ্র ভারতীর নাট্য বিভাগেও শিক্ষকতা করেছেন। 1952 সাল থেকে তাঁর নাট্যদল উদয়াচলকে নিয়ে যে যাত্রার শুরু, তা 60-এর দশকের শেষে এসে প্রথমবার আশার আলো দেখল। সরকারিনার সাফল্য ছুটল বিদ্যুতের বেগে। অগ্নিবন্যা 1977-এর পরের নাটক সম্রাট ও সুন্দরী 1978 অভিনীত হল সহস্র রজরে। অমর ঘোষ প্রযোজনা করলেন ছায়ানট, হ্যামলেটের মতো নাটক। আর স্টারকাস্ট হারাধন বন্দ্যোপাধ্যায়, সুমিতা বিশ্বাস, সবিতাব্রত দত্ত, দিলীপ রায়, সুলতা চৌধুরী, সাবিত্রী চ্যাটার্জি, নন্দিনী মালিয়া, কি নেই সেই তালিকায়। অন্য প্রযোজনা দলও রঙ্গিনী, তুঙ্গে বৃহস্পতি, সুখী গৃহকোণ, পান্না হিরে চুনি, রক্তাক্ত আদালত, সাহেবের মতো নাটক সাফল্যের সঙ্গে এখানে অভিনয় করেছে। রবি ঘোষ, সমর মুখোপাধ্যায়, পার্থপ্রতিম চৌধুরী, গণেশ মুখার্জিদের অভিনয় নির্দেশনায় সরকারিনা। আপনার ক্যারিয়ারে আপনি সিনেমা বলুন, থিয়েটারের সাথে আপনার থিয়েটার তো আমার প্রাণ, ওখান থেকেই তো আমি এলাম। থিয়েটার তো একটার পর একটা। প্রথম হলো মহেন্দ্র গুপ্ত, তোমরা নাম শুনেছো কিনা জানি না, বিখ্যাত লোক নাটক, কৃষ্ণকান্তের উইল, সেটাতে করতাম আমি। সুব্রতা চ্যাটার্জি করতেন ভ্রমণ, তো ওখানে আমি করেছি 1.5-2 বছর। তারপরে করলাম অপর্ণা সেনের সঙ্গে স্বরলিপি, বিশ্বরূপায়। অপর্ণা সেন প্রথম মানে প্রফেশনাল স্টেজে অভিনয় করেছিলেন। সেই থিয়েটার পরে না না, ও তো যাতা হয়ে গেছে, ওইসব মনে করিও না, খারাপ লাগে। যে সিনেমার ভিত, যেখানে যাত্রা থেকে শুরু হয় একজন জুনিয়র আর্টিস্টের যাত্রা, সেই যাত্রা তো আজকে সরকারিনা বলি, এই যে থিয়েটার সেগুলো এখন শহর কলকাতার সব জায়গায় একটা ডিপ্রেশন চলছে। এটাই সব নয়, আশা করব এই ডিপ্রেশন আবার কাটিয়ে উঠবে মানুষ, সেই আশায় রইলাম। খারাপ তো লাগেই, বললাম প্রথমেই তো বললাম যে ভীষণ খারাপ লাগে। নাটক ছাড়াও ছিল ক্যাবারে। বেতাজ বাদশার রাজসভায় স্বল্প বর্ষনা সুন্দরীর লাস্যময় নৃত্যের আসর। রগরগে সস্তা উন্মাদনার এই প্রতিযোগিতাতেও বাকিদের হারিয়ে দিল সরকারিনা। 1977-এই তার শুরু। একটা 3 ঘন্টার নাটকে 25টা পর্যন্ত নাচ থাকত। প্রগতিশীল আর বুদ্ধিজীবী থিয়েটার মহলের আপত্তি আর ভ্রু কোঁচকানোকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের পর রাত মদিরতার পেয়ালায় তুফান তুলল সরকারিনা। এই শতাব্দীর প্রথম দশকের শেষ লগ্ন। লাল নিশানের প্রাতিষ্ঠানিক শক্তিতে তখন সদ্য ধাক্কা লেগেছে শপিং মল, মাল্টিপ্লেক্স, হাই রাইজ আর উড়ালপুলের কলকাতার চোখের তলায় অস্পষ্টকালে। গণনাট্য নবনাট্যের কলকাতার থিয়েটার মহলে শুরু হয়েছে আমরা ওরার কোন্দল। সেই কলকাতার পেটের মধ্যে বসে আছে আর একটা কলকাতা, যেখানে একসময় রঙিন পেশাদার থিয়েটারগুলি আজ সেপিয়া টোনের চিহ্নতা থেকে ক্রমশই ধ্বংসের সাদা কালো হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। দূরদর্শনের দাপট, নিজেদের রুচিহীনতা সহ আরো অসংখ্য কারণ দায়ী তার জন্য। স্টার থিয়েটারে শুরু হয়েছে সিনেমা প্রদর্শন। মিনার্ভা নিয়ে দোলাচল চলছে। রঙ্গনা, বিশ্বরূপা, রংমহল, কাশী বিশ্বনাথের কোনোটি পড়ে গেছে পৌরসভার সীমানার মাঝখানে, আবার কোনোটিকে বা গ্রাস করেছে
প্রমোটারের দল। তারই মধ্যে বিরান স্ট্রিটের ধারে পেশাদার থিয়েটারের শেষ সন্তান সরকারিনা কোনো রকমে টিকে ছিল। বলা ভালো, প্রমোটারের লোভ আর গুন্ডাদের হুমকির মধ্যেও অমর ঘোষ তাকে টিকিয়ে রেখেছিলেন। 2008 সালে গুলবাগ প্রযোজনার পর অমর ঘোষের গুলবাগেও ফুল শুকিয়ে যায়। 2014 সালে তাঁর মৃত্যুর পর তাঁর পরিবারের আন্তরিকতাই এখন সরকারিনার একমাত্র সম্বল। ঝুল পড়া অন্ধকার ঘর, মরচে ধরা সিঁড়ি, ভাঙাচোরা সেট, এক জায়গায় ডাই করে রাখা চেয়ার, এই তো অবস্থা তার। দেহপট স্বরে সকলই হারিয়েছে তার। ইউরোপের বিভিন্ন জায়গায় থিয়েটার ইন রাউন্ড যখন আবার জনপ্রিয়তা লাভ করছে, তখন এই পোড়া কলকাতায় বসে আমরা আর একটা ইতিহাসের মৃত্যু দৃশ্যের অভিনয় দেখছি। এইভাবেই ধীরে ধীরে কলকাতার বুক থেকে হারিয়ে গেল একের পর এক থিয়েটার হল, এবং সেই থিয়েটার হলগুলো কিছু রয়ে গেছে, কিছু সেখানে নতুন আবাসন তৈরি হয়েছে। রঙ্গনা রয়েছে, রঙ্গনার সব চলে গেছে, শুধু দন্তের নটা বাকি রয়ে গেছে, যে সরকারিনার ছবি আপনাদের দেখালাম। সন্ধে হতেই যখন এই উত্তর কলকাতায় থিয়েটার পাড়ায় জমকালো অনুষ্ঠান, কিন্তু কালের নিয়মে আজ হারিয়ে গিয়েছে থিয়েটার পাড়ার সেই জৌলুস। চিত্র সাংবাদিক বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।